হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। আজকে আমরা কথা বলবো একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের প্যারাগ্রাফের টাইটেল হচ্ছে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ নিয়ে আমরা একটি প্যারাগ্রাফ লিখবো। সো প্যারাগ্রাফ রাইটিং এর রুলস তো আমরা সবাই জানি। একটি প্যারাগ্রাফে তিনটি মূল পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেখানে হচ্ছে কি আমরা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ টাইটেলটাকে হচ্ছে কি আমরা ইন্ট্রোডিউস করি। এরপরে থাকে আমাদের বডির মধ্যে হচ্ছে কি আমরা সেন্ট্রাল আইডিয়াকে ভেঙে ভেঙে উপস্থাপন করার চেষ্টা করি, এবং শেষের দিকে একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে পুরো প্যারাগ্রাফটা আমরা কনক্লুড করি। সো দেখা যাক আজকের প্যারাগ্রাফকে আমরা কিভাবে লিখছি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়া আছে। আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি। Our liberation war of 1971 is a glorious chapter in our national history. আমাদের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে যেটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসে একটি গ্লোরিয়াস চ্যাপ্টার। তাহলে আমরা বুঝতেই পারছি ডেট সহকারে আমরা এখানে বলে দিয়েছি আমরা স্বাধীনতা যুদ্ধ নিয়ে যেটা কথা বলতেছি সেটা কি আসলে। সো এরপরে হচ্ছে কি আমরা এক এক করে এই আমাদের সেন্ট্রাল আইডিয়াটাকে উপস্থাপন করার চেষ্টা করব, যেটাকে আমরা বলছি আমাদের বডি তৈরি করব। সো চলো দেখে নেওয়া যাক আমাদের বডির প্রথম সেন্টেন্সটি কি আছে। ইট ইজ দ্য ফাউন্ডেশন স্টোন অফ আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের অস্তিত্বের ফাউন্ডেশন স্টোন, আমাদের অস্তিত্বের ভিত্তিস্তর হচ্ছে গিয়ে এই স্বাধীনতা। দ্য ইমিডিয়েট পাস্ট হিস্ট্রি বিফোর লিবারেশন ওয়ার ইজ ফুল অফ ডেপ্রাইভেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন। স্বাধীনতার পূর্বে ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে ডেপ্রাইভেশন, যার অর্থ হচ্ছে দৈন্যতা, এক্সপ্লয়টেশন যার অর্থ হচ্ছে শাসন। তাহলে আমাদের স্বাধীনতার পূর্বের ইতিহাস ছিল শাসন ও শোষণের ইতিহাস। আফটার দ্য ডিভিশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দ্য পাকিস্তানি রেজিম স্টার্টেড আ রেইন অফ টর্চার আপন বাংলাদেশ টু ফুলফিল দেয়ার ইভিল ডিজায়ার্স। স্বাধীনতা ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়ার পরে পাকিস্তানি রেজিম, পাকিস্তানি শাসক গোষ্ঠীরা আমাদের বাঙালি মানুষের উপরে একটি টর্চার অর্থাৎ নির্যাতনের রাজত্ব কায়েম করেছে। কেন করেছে? তাদের অসৎ যেই উদ্দেশ্য ছিল সেগুলোকে হচ্ছে ফুলফিল করার জন্য। Therefore, under the leadership of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, a massive movement was launched, which resulted in the victory of আওয়ামী লীগ in the 1970, অর্থাৎ 1970 সালের নির্বাচনে যেই আমরা ম্যাসিভ মুভমেন্টের কথা বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে, সেই আমাদের ম্যাসিভ মুভমেন্ট, শক্তিশালী আন্দোলন নির্বাচনে একটি জয় এনে দিয়েছে। বাট দ্য পাকিস্তানি রুলার্স ডিডেন্ট হ্যান্ড ওভার পাওয়ার টু আওয়ামী লীগ টু ফর্ম গভর্নমেন্ট। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীরা মুজিব সরকারের কাছে, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি সরকার গঠন করার জন্য। রেদার দে প্লটেড এ কনস্পিরেসি, বরং তারা ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। অন দ্য নাইট অফ মার্চ 25, 1971, 1971 সালের 25শে মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ টেকেন আ প্রিজনার, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। The Pakistani army cracked down upon the innocent armless Bangalis. পাকিস্তানি আর্মি বাংলাদেশের নিষ্পাপ নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যে কটি ডেভেলপিং সেন্টেন্স আছে এর মধ্যে অনেকগুলো কথা চলে আসছে। এটি আমাদের হচ্ছে অস্তিত্বের একটি ভিত্তি, এবং কেন হচ্ছে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমরা আসলাম তার একটা ছোট্ট হিস্ট্রি দেওয়া আছে। 1970 সালের নির্বাচনে আমরা জয়লাভ করে সরকার গঠন করতে পারে নাই আওয়ামী লীগ। এরপরে হচ্ছে পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধুকে প্রিজনার হিসেবে নিয়ে যায়। তাহলে মোটামুটি একটা হিস্ট্রি আমরা পেলাম কেন আমরা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আসলাম। দেখি আমাদের পরবর্তী ডেভেলপিং সেন্টেন্সগুলো। বাট দ্য বাঙালিজ ওয়ার নট কাওয়ার্ড, পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লো, বাঙালিরা ভীরু ছিলেন না। দে ফর্মড এ স্ট্রং রেজিস্ট্যান্স, তারা একটি প্রতিরোধের বলয় গড়ে তোলে। স্টুডেন্টস, টিচার্স, ওয়ার্কার্স, ফার্মার্স, পিপল অফ অল ওয়াকস অফ লাইফ ডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট দ্য পাকিস্তানি রুলার্স। বাংলাদেশের সর্বস্তরের মানুষজন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আফটার দ্য ব্লাডি ওয়ার্স অফ 9 months উই অ্যাচিভড আওয়ার ডেজায়ার্ড ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার দেখা পেলাম। সাম 30 million পিপল স্যাক্রিফাইস দেয়ার ভ্যালুয়েবল লাইফ ফর ফ্রিং আওয়ার কান্ট্রি, প্রায় 30 লক্ষ মানুষ তাদের জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। At last on 16 December 1971, 1971 সালের 16 ডিসেম্বর, a country named Bangladesh was born and earned its rightful place in the world map. 1971 সালের 16 ডিসেম্বর
বাংলাদেশ নামে একটি দেশ পৃথিবীর বুকে হচ্ছে জন্মগ্রহণ করে। টু সাম আপ, আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম আমাদের ডেভেলপিং সেন্টেন্স, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা দেখে নিই আমরা কিভাবে এটাকে কনক্লুড করছি। টু সাম আপ, ইট ইজ দ্য স্যাক্রেড ডিউটি অফ অল বাংলাদেশি পিপল টু কিপ আপ দ্য ফ্রিডম অ্যান্ড সভরেনিটি অফ দিস নেশন। বাংলাদেশের সব মানুষের দায়িত্ব আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর রক্ষা করা। আমরা পেয়ে গেলাম আমাদের মূল কথাবার্তাগুলো। এখন দেখে নেই আমরা যেটাকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলছি, আমাদের ডেভেলপিং সেন্টেন্স বলছি এবং কনক্লুডিং সেন্টেন্স বলছি, সেগুলো কি কথা বলে। সো আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স নিয়ে কথা বলেছি, এখন আমরা দেখি আমাদের ডেভেলপিং সেন্টেন্সে কি কি কথা বলে। এর আগে আমরা দেখেছি আমরা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত কিভাবে আসলাম, তার একটা ছোট্ট ইতিহাস ওখানে দেওয়া আছে। ঠিক এই পেজে আমরা দেখতে পাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা। কি কি? যে বাংলাদেশের সর্বস্তরের মানুষজন, স্টুডেন্ট, টিচার্স, ওয়ার্কার্স, ফার্মার্স, সব ধরনের মানুষ এই স্বাধীনতার জন্য ফাইট করেছে, শুধু একটি গোষ্ঠী নয়, সব ধরনের মানুষ। এরপরে আরো কথা আছে 9 মান্থস, অর্থাৎ 9 মাসের যে যুদ্ধ, সে কথাও কিন্তু এখানে উঠে আসছে। এরপরে আরো উঠে আসছে প্রায় 30 লক্ষ মানুষের জীবন দেওয়ার কথা। আরো উঠে আসছে আমরা কোন দিন স্বাধীনতা অর্জন করেছি। যেটা আমরা বলছিলাম একটি বডির মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো তথ্য থাকে, উপপাদ্য থাকে, অনেক প্রমাণ থাকে, ইতিহাস থাকে, সেই কথাগুলো দিয়ে আমরা মূল যেই বডিটা সেটা তৈরি করি এবং শেষে একটি সেন্টেন্স দিয়ে আমরা সেটাকে প্যারাগ্রাফটাকে কনক্লুড করি। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো আমরা এভাবে একটি প্যারাগ্রাফ লিখব। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।